বসুন্ধরার পাশে যে ৩৬ জুলাই মহাসড়কটি রয়েছে তার পাশে যে মঞ্চটি তৈরি করা হয়েছে তার পাশেই আপনারা যেমনটি জানতে চেয়েছেন ও সকাল থেকে আমি যেমনটি দেখেছি আপনাদেরও দেখাচ্ছি এখন পর্যন্ত এখানে যতই বেলা গড়াচ্ছে ততই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একদম যদি বলি বাংলাদেশের শেষ প্রান্ত উত্তরের শেষ প্রান্ত বা দক্ষিণের শেষ প্রান্ত যে উপজেলা বা জেলাগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা আসছেন দলে দলে ছোট ছোট মিছিল নিয়ে স্লোগানে উল্লাস প্রকাশ করছেন এবং এক কথায় যদি বলি একদম ঈদের মতো একটি আবহ বইছে এই মঞ্চ ঘিরে এবং নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলেছি তারা যেমনটি বলছেন এই 17 বছরের প্রায় দেড় যুগের যে অপেক্ষা এবং একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেই একটি রাষ্ট্র গঠনের দায়িত্ব নেয়ার জন্য যে বলা যায় বিএনপির সর্বোচ্চ নেতার আগমন সেটিকে ঘিরে তারা ব্যাপক উৎসাহ প্রকাশ করছেন এবং বলছেন কখন আসবেন জনাব তারেক রহমান এসে মঞ্চে দাঁড়াবেন সেই প্রতীক্ষা করছেন প্রত্যেকেই এবং যতই বেলা গড়াচ্ছে ততই দেখছি বিএনপি যেমনটি প্রত্যাশা করছেন প্রায় 50 লক্ষ মানুষ হবে এই মঞ্চ ঘিরে তার আবহ কিন্তু বইছে এবং অনেকেই বলছেন কয়েকদিন আগ থেকেই তারা আশপাশ এলাকায় অবস্থান করছেন এবং এই সমাবেশ ঘিরে তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। তো এই ছিল আমার কাছে স্মার্ট সিটি বসুন্ধরার পাশে এই ৩৬ জুলাই মহাসড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ মাসুদ সুমন। ধন্যবাদ জায়েদ। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, প্রত্যাবর্তন করছেন, এজন্য নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন, উজ্জীবিত আছেন এবং আজকে মূলত বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এখানে কিন্তু আনন্দ র্যালি অর্থাৎ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। সেই আনন্দ র্যালি শুরু হবে একটু পরে। আমরা দেখছি ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসা শুরু করেছে এবং তারা এখান থেকে এই আনন্দ র্যালিতে বরিশাল 5 আসনের যে প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার তিনি উপস্থিত থাকবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে মূলত নেতাকর্মীরা আসতেছে। তারা তাদের প্রতীক্ষার অবসান ঘটবে আগামীকালকে অর্থাৎ ঢাকায়। সেই ঢাকায় যে নেতাকর্মীরা যাবেন বরিশাল থেকে 12টি লঞ্চ বোঝাই করে নেতাকর্মীরা যাবেন অর্থাৎ সন্ধ্যা থেকে বরিশাল নদীবন্দরে আর একটা উৎসব আমেজ বিরাজ করবে সেখানে। এই মুহূর্তে আমরা বরিশাল জেলা ও মহানগর বিএনপি যে কার্যালয় সেখানে আমরা দেখতেছি যে সমাবেশ চলছে। সমাবেশের পরেই মূলত আনন্দ শোভাযাত্রা বের করবে। তারেক রহমানের যে আগমন, তারেক রহমান আসতে সেই জন্য নেতাকর্মীরা উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন দীর্ঘ যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান ঘটবে কালকে, আগামীকালকে তাদের নেতা, দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন সেজন্য নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত। যে তার প্রকাশ হচ্ছে বরিশাল জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে যে একটু পরই মূলত আনন্দ শোভাযাত্রা বের করবে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে বরিশাল জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত আনন্দ